নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার পর কি এবার ধ্বংসের মুখে ভেনেজুয়েলা? এই মুহূর্তে কেন আমেরিকার কুনজর ভেনেজুয়েলার ওপর? কোন স্বার্থে ভেনেজুয়েলা আক্রমণ আমেরিকার? ইতিমধ্যেই আমরা জানি আমেরিকা ভেনেজুয়েলায় ঢুকে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোস এবং তার স্ত্রীকে আটক করে তুলে নিয়ে গেছে। যদিও বেশ কয়েক মাস আগে থেকেই আমরা আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণের কথা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত শুনেছিলাম, তবে এবার ভেনেজুয়েলার ভিতরে ঢুকে সেখানকারই প্রেসিডেন্টকে সস্ত্রীক আটকের ঘটনা যেন জিও পলিটিক্সের ইতিহাসে একেবারেই বিরল। দেখুন, আমেরিকার যে ভেনেজুয়েলার উপর বহুদিন ধরেই কুনজর ছিল তার আন্দাজ আমরা আগেই পেয়েছিলাম, তবে এই মুহূর্তে আমেরিকার এরকম হঠকারিতা সিদ্ধান্ত যেন চাপ বাড়াচ্ছে গোটা বিশ্বের ওপর এবং সেই সাথে সতর্ক বার্তাও দিচ্ছে, তার নিঃসন্দেহে বলা চলে। তবে ঠিক কোন কারণগুলোকে কেন্দ্র করে ভেনেজুয়েলার উপর আমেরিকা এতটা কঠিন পদক্ষেপ নেওয়া শুরু করলো? এর পিছনে লুকিয়ে রয়েছে আমেরিকার ডিপ স্টেটের কোন গুপ্ত ষড়যন্ত্র? আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণ ভারত ও রাশিয়ার উপর কতটা চাপ তৈরি করলো তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণের একটা পরিচিত কারণ, অর্থাৎ যেটা প্রায় সকলেই জানেন এবং আমেরিকাও সমগ্র বিশ্বের কাছে এই কারণটাকে সামনে রেখেই মূলত ভেনেজুয়েলার উপর প্রতিশোধ নিতে শুরু করেছে, তা হলো অত্যাধিক হারে ড্রাগ সাপ্লাই। আমেরিকার মতে ভেনেজুয়েলা অত্যাধিক হারে অবৈধভাবে ড্রাগ সাপ্লাই করে আমেরিকার তরুণ প্রজন্মকে একেবারে বিগড়ে দিচ্ছে। আচ্ছা, ধরে নিলাম এটা একটা যথাযথ কারণ যে ভেনেজুয়েলার ওপর আমেরিকার রাগের, কিন্তু যদি তাই হয় তাহলে ভেনেজুয়েলার থেকেও বেশি ড্রাগ তো কলম্বিয়া ও মেক্সিকোও বিক্রি করে। এছাড়া এই র মেটেরিয়ালস তো চায়নাও বিক্রি করে। কই আমেরিকা তো এই সমস্ত দেশের ওপর কোনো অ্যাকশন নেয়নি? কেন শুধু ভেনেজুয়েলাকেই এই মুহূর্তে টার্গেট করছে আমেরিকা? অন্যদিকে আমেরিকার একটা ডিপার্টমেন্ট রয়েছে যার নাম ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তারা ঘোষণা করেছে যে ভেনেজুয়েলা থেকে আকাশপথে এই মুহূর্তে কোনো বিমানই চলাচল করবে না। এরপর আসে আরও একটা কারণ, তা হলো ভেনেজুয়েলাতে রয়েছে বিপুল পরিমাণের তেলের খনি, আর আমেরিকা চাইছে ভেনেজুয়েলাতে আধিপত্য বিস্তার করে সেই বিপুল পরিমাণ তেলের খনিকে ক্যাপচার করতে। আর ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো যেহেতু রাশিয়া ঘেঁষা এবং আমেরিকা বিরোধী, তাই সে যতদিন ক্ষমতায় থাকবে আমেরিকা কিছুতেই সহজে ভেনেজুয়েলাকে ক্যাপচার করতে পারবে না। আর সেই কারণেই ড্রাগ পাচারের বিষয়টাকে খানিকটা ছুতো করেই গেম প্ল্যান শুরু করে দিয়েছে আমেরিকা। এর আগে ব্রাজিলকেও একই পদ্ধতিতে ক্যাপচার করার ফন্দি এঁটেছিল আমেরিকা, কিন্তু তা পারেনি। এছাড়া আমাদের আশেপাশে বিভিন্ন প্রতিবেশী দেশগুলোতেও আমেরিকার ডিপ স্টেটের প্রভাব কতটা ভয়ঙ্কর পরিণতি এনে দিয়েছে তা আমরা সকলেই দেখছি। আর ভেনেজুয়েলার ক্ষেত্রেও তার অন্যথা হলো না। একেবারে দেশে ঢুকেই সেই দেশেরই প্রেসিডেন্টকে আটক করে তুলে নিয়ে গেল আমেরিকা। একটা তথ্য বলছে যে কলম্বিয়া ও মেক্সিকো থেকে বিপুল পরিমাণে ড্রাগ সাপ্লাই হয়। এছাড়া এর র মেটেরিয়ালও চায়নায় বিক্রি করে, কিন্তু আমেরিকা তো এই সমস্ত দেশের উপর কোনো অ্যাকশনই নেয়নি। তার মানে গলতটা রয়েছে অন্য জায়গায়। এই সমস্ত দেশগুলো ড্রাগ সাপ্লাই করলেও এদের কাছে তো তেলের ভান্ডার নেই যা ভেনেজুয়েলার কাছে রয়েছে। আর সেই কারণে এক ঢিলে দুই পাখি মারার ফন্দি এঁটেছে আমেরিকা। এতদিন আমরা জেনে এসেছি দুনিয়ার সবচেয়ে বেশি তেলের ভান্ডার রয়েছে সৌদি আরবের কাছে, তবে জানলে অবাক হবেন এর থেকেও বেশি তেল রয়েছে ভেনেজুয়েলার কাছে। সৌদি আরব আসে দ্বিতীয় নম্বরে। সুতরাং ওসব ড্রাগ সাপ্লাই ছুতো মাত্র, আসল কারণটা হচ্ছে ভেনেজুয়েলাতে অবস্থিত বিপুল পরিমাণ তেলের ভান্ডার, আর সেদিকেই কুনজর পড়েছে আমেরিকার। এবার আসি ভারত ও রাশিয়ার ওপর এর প্রভাবের বিষয়। আচ্ছা, আমেরিকা তো একের পর এক বিভিন্ন দেশের উপর নিজেদের সুবিধা মতো আক্রমণ করছে, তাহলে এত ট্যারিফ লড়াইয়ের পরও কেন ভারত ও রাশিয়ার সঙ্গে ঠিক পেরে উঠছে না আমেরিকা? তার কারণ হলো একটা, বিগত কয়েক বছর ধরে ভারতে প্রত্যেকটা মানুষের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ জিও পলিটিক্স নিয়ে যে জানার আগ্রহ এবং নলেজ জন্মেছে, তার ফলে সাধারণ মানুষ এখন কম বেশি প্রায় সকলেই এ বিষয়ে ধ্যান ধারণা রাখতে শুরু করেছে এবং বিষয়টা বুঝতে শুরু করেছে ধীরে ধীরে। তাই যতই ভারতের আশেপাশে প্রতিবেশী দেশগুলোর ওপর আমেরিকার ডিপ স্টেটের প্রভাব পড়ুক না কেন, ভারতের ওপর সেই প্ল্যান খাটানো এখন অত সহজ নয়। তবে
ভেনেজুয়েলাতে ঢুকে সেখানকার টাইট সিকিউরিটি ভেদ করে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু ইরান, রাশিয়া এবং ইন্ডিয়ার কাছে এখন একটা বড় সতর্কবার্তা বলা চলে। আমরা জানি ইতিমধ্যে ইরানের ওপর বম্বিং হয়েছে এবং সেখানকার সরকার বদলের চেষ্টা চলছে। তাই ভেনেজুয়েলার মতোই ইনস্ট্যান্ট অ্যাটাক যে কোনো সময় ইরানেও হতে পারে। অন্যদিকে রাশিয়ার জন্য এটা নিঃসন্দেহে একটা বড় বার্তা, তার কারণ রাশিয়ার বন্ধু দেশ হলো ভেনেজুয়েলা। তাই এরপর মনে করা হচ্ছে রাশিয়ার যে সমস্ত তেলের কার্গো রয়েছে সেগুলোকে অ্যাটাক করতে পারে আমেরিকা, এবং এর ফলে যদি রাশিয়ার নেভি সেখানে অ্যাক্টিভেট হয়ে যায় কিংবা পুতিন যদি ক্ষেপে বসে তাহলে কিন্তু সমগ্র গোটা পৃথিবীতে এর বড় সড় প্রভাব পড়তে পারে। অন্যদিকে ভারতের ওপর প্রভাবের কথাও একটু আগেই আলোচনা করলাম। তবে যেহেতু বিগত কয়েক মাস ধরে ভারতের প্রতিবেশী দেশগুলোর ভিতরে গন্ডগোলের কারণ এবং এর পিছনে থাকা বৈদেশিক ষড়যন্ত্রের বিষয়ে মানুষ এখন যথেষ্ট সচেতন, তাই ভারতের ওপর আমেরিকার ষড়যন্ত্র সেইভাবে হয়তো এখনো পর্যন্ত কাজে আসছে না। তবুও ভারতকেও আশেপাশে চলা বৈদেশিক ষড়যন্ত্র থেকে অবশ্যই সর্বদাই সচেতন থাকতেই হবে এবং সেই সাথে সমগ্র ভারতবাসীকেও সর্বদা সজাগ থাকতে হবে এবং প্রত্যেককেই নিজের দেশের স্বার্থে সজাগ হয়ে চলতে হবে। পরবর্তীতে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।